ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ আসনের উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল ৭:৩০ থেকে বিকেল ৬:৩০ পর্যন্ত বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এর আগে বুধবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের পরিস্থিতি সন্তোষজনক। বগুড়া ৬ আসনে নির্বাচনের প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আলামিন তালুকদার। আর এই নির্বাচনে ১৫০টি ভোট কেন্দ্র ও ৮৩৫টি ভোট কক্ষে মোট ৪,৫০,৩০৯ জন ভোটার ভোট দেবেন। এদিকে শেরপুর ৩ আসনে বিএনপির মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১২৮টি ভোট কেন্দ্রের ৭৫১টি ভোট কক্ষে ৪,০৯,৮০৬ জন ভোটার ভোট দেন। গণভোটে হ্যাঁ আগেই জয়যুক্ত হওয়ায় এখন আসন দুটিতে আর গণভোট হবে না। দর্শক, বগুড়া ৬ আসনের উপনির্বাচনের সর্বশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। জয়, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? মুন্নি, আমি এখন রয়েছি বগুড়া ওএমসি পাবলিক স্কুলের যে ভোট কেন্দ্র রয়েছে তার সামনেই, এবং আমার পিছনেই ঠিক কিন্তু সেই ভোটের বুথগুলো বা ভোট কেন্দ্রটি, এবং সেখানে কিন্তু সকাল থেকে সেই প্রস্তুতি শুরু হয়েছে। যেহেতু এখনো ভোট গ্রহণ শুরু হয়নি, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হতে আরও কিছুটা সময় বাকি আছে, ৭:৩০ শুরু হবে। সেই ক্ষেত্রে কিন্তু তার আগে ভোটের যে প্রস্তুতিগুলো, ব্যালট বাক্সগুলো ঠিক জায়গায় রাখা, ব্যালট পেপার এবং যে এজেন্টরা এসেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে সেখানে তাদের আসনে বসানো, সবকিছু কিন্তু প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। আমি যদি পরিবেশটা একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা এখানে 5টি ভোট কেন্দ্র বুথ রয়েছে। 5টি বুথে এই কেন্দ্রে ২,৬৩০ জন ভোট প্রদান করবেন, এবং ইতিমধ্যেই কিন্তু পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সবাই কিন্তু এসে গেছেন, এবং তারা কিন্তু এখানে কিন্তু তাদের জায়গায় বসে এখানে প্রস্তুতি, অর্থাৎ 7:30 যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু তার আগের প্রস্তুতি কিন্তু আমরা একটু যদি কথা বলি যে 7:30 তো ভোট গ্রহণ শুরু হবে। তো যারা হচ্ছে যে এজেন্ট যারা রয়েছে তারা সবাই কি এসে গেছে? 2 জন আসছেন, ধানের শীষে প্রার্থী আর এজেন্ট এসেছেন, আর দাঁড়িপাল্লার এজেন্ট এসেছেন। দেখিনি মুন্নি, তারা একটু তাদের সাথে কথা বলে নিই। এখানে 3 জন প্রার্থীর কথা বলছিলেন, 3 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত এখানে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা এবং জামাতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ